ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মোবাইলে সেভ করা আছে কিন্তু ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখা যায় যে আপনার যে ওয়াইফাইটি আপনি ব্যবহার করতেছেন সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইলে সেভ করাই আছে। আপনিও জানেন সেই পাসওয়ার্ড। কিন্তু আপনি যখনই কানেক্ট করতে যাচ্ছেন ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। আর যখনই ওয়াইফাই কানেক্ট হবে না তখন আপনাদের কোনো অ্যাক্সেস পাবেন না। এক্ষেত্রে আপনি ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ যাই ব্যবহার করেন না কেন কোনো কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি যে আপনার সেভ করা পাসওয়ার্ড ও আপনার ওয়াইফাই যদি কানেক্ট না হয় এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার এরকম সমস্যা দেখা দিলে আপনি সেটা সমাধান করে নিতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার সেভ করা ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলে যে সেটিংস আছে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন। আপনারা জাস্ট এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করলে এখানে প্রথমে ওয়াইফাই অপশনটি দেখতে পাবেন। এখন এখান থেকে ওয়াইফাই ওপেন করবেন। আমি এখান থেকে ওয়াইফাইটি ওপেন করে নিচ্ছি। যখন এখান থেকে ওয়াইফাই ওপেন করে নেবেন, যে ওয়াইফাইটি আপনার মোবাইলে কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের ডান দিকে আপনারা লক্ষ্য করলে এখান থেকে আপনারা সেটিংস অপশান দিয়ে দেখতে পাবেন যে ওয়াইফাই আপনার কানেক্ট করা থাকবে। এখন যে কাজটি করবেন, এখান থেকে এই ওয়াইফাই কানেক্ট আছে সেই ওয়াইফাইয়ের সেটিংস অপশানে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন এখান থেকে ওয়াইফাইয়ের এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করবেন, তখন আপনাকে এই সেটিংস অপশানে যখন ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে একবারে বাম দিকে যদি লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে ফরগেট। আপনি জাস্ট এখান থেকে ফরগেট এই বাটনের উপর ক্লিক করবেন। ফরগেট এই বাটনের উপর ক্লিক করবেন, তাহলে এই ওয়াইফাইটি এখান থেকে ফরগেট হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করবে, নতুন করে আবারও আপনাকে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। আবারও এখান থেকে পাসওয়ার্ড দেওয়া নেওয়ার পরে আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে এখান থেকে নিচের দিকে। সেই জন্য এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন ওয়াইফাই প্রিফারেন্স নামের একটি অপশান। আপনাকে এখন এখান থেকে ওয়াইফাই প্রিফারেন্স এই অপশানটি ওপেন করে নিতে হবে। ওয়াইফাই প্রিফারেন্স এই অপশানটি যখন এখান থেকে ওপেন করবেন, এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন টার্ন অন ওয়াইফাই অটোমেটিক। এই প্রথম এই যে অপশানটি আছে টার্ন অন ওয়াইফাই অটোমেটিক, এর ডান পাশে দেখেন লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন আছে। আপনারা জাস্ট এখান থেকে এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অফ যদি থাকে এখান থেকে অবশ্যই এখান থেকে অন করে দিবেন। তারপরে যে 2 নম্বর যে অপশানটি এখানে আপনারা দেখতে পাবেন, এই 2 নম্বর অপশানের এই অ্যানেবল বাটন আপনার যদি অফ হয়ে থাকে আপনি জাস্ট এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নিচের দিকে যে অপশানটি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যদি আপনার নান হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা থাকলেও কাজ হবে না। সেজন্য গুগল বা প্লে এই অপশানটি যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদের ওয়াইফাই দেখতে পাবেন যে অটোমেটিকলি কানেক্টিং হয়ে, আর তারপরেও যদি কানেক্ট না হয় তাহলে আপনাকে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে। অনেক সময় অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করে, সেই জন্য আপনাদের এই কাজ হয় না। সেজন্য আবারও অ্যাডমিনের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড নেবেন।